শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। স্বপ্ন দেখে জেগে ওঠেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। পরদিন সকালে 100 উট আল্লাহর পথে কোরবানি করে দিলেন। কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন। আবার ভেসে এলো সেই অদৃশ্য বাণী। কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। পরদিন সকালে তিনি আবারও 100 উট কোরবানি করলেন। তবুও মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি। আবার সেই অদৃশ্য বাণী শুনলেন। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ভাবনায় ডুবে গেলেন। তিনি ভাবলেন, আমি 2 দিনে 200 উট কোরবানি করলাম, তবুও আল্লাহ রাব্বুল আলামিন কি আমার কোরবানি কবুল করলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চাচ্ছেন? অনেক ভেবেচিন্তে তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন, তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুকে কোরবানি করো। আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর, তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম, তার হৃদয়ের মহব্বত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রিয় সন্তান কোরবানির নির্দেশ দিলেন। তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কোরবানি করি, তবে আমি ফিসপা হব না। আল্লাহর মহব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না। তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন, হে পুত্র, তুমি গোসল করো, সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও। আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল। তিনি মা হজরত হাজরা আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন। তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন, আমার যে আর তর সইছে না। হজরত হাজরা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, সত্যি কি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখুন না। হজরত হাজরা আলাইহিসসালাম যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে নিয়ে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী হয়েও মিথ্যা কথা বলছেন। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি। তিনি তো ইসমাইলকে নিয়ে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন। হজরত হাজরা আলাইহিসসালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী, আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি, কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি। আপনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন। যতক্ষণ না আপনি ফিরে আসছেন, আমি ততক্ষণ অপেক্ষায় থাকব। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে ঝড় উঠল। তিনি মুখ ফুটে কিছুই বলতে পারলেন না। তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন। এরপর তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন। যাওয়ার পথে অভিশপ্ত ইবলিশ দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ। তখন ইবলিশ সহ্য হলো না। সে ভাবল, আমি মানব জাতির জন্য বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, জাহান্নামী হয়েছি, আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে, এটা কিভাবে সহ্য করব আমি? সে ষড়যন্ত্র শুরু করলো। প্রথমে এসে হজরত হাজরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল, হে হাজরা, তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? হজরত হাজরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ বলল, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে, সে ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হজরত হাজরা আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে বললেন, আমার স্বামী আল্লাহর নবী, তিনি আমাকে কিভাবে ধোঁকা দেবেন? তুমি কে? কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ?
এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও। ইবলিশ আবার প্ররোচনা দিয়ে বলল, যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেও করেছে তখন বুঝবে। হজরত হাজরা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কোরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন, আমি হাজেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার সন্তানকে কোরবানি করতেও পিছপা হব না। দূর হ শয়তান। এই বলে হজরত হাজরা আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইবলিশ হজরত হাজরা আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যর্থ হয়ে এবার ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তিনি তার পিতার পিছনে পিছনে হাঁটছেন। ইবলিশ বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন, কেন, দাওয়াতে নিয়ে যাচ্ছে। ইবলিশ বলল, তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে, আর এই নির্দেশ আল্লাহ তাআলা তাকেই দিয়েছেন। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবাই করবেন? আমি তো তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইবলিশ বলল, তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবাই করবেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ আমাকে তার পথে কোরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে। তুমি শয়তান, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, দূর হয়ে যাও। এই বলে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ইবলিশের দিকে পাথর ছুড়লেন। এই ঘটনা স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শ করতে চাইলেন। কোরআনুল কারীমের ভাষায় তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ তাআলার আদেশে তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি? হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাজান, আমাকে জবাই করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলো রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমত আমার হাত পা বেঁধে তারপরে জবাই করবেন, কারণ জবাই করার সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুড়ি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার প্রতি আমার বেয়াদবি হয়ে যাবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে। দ্বিতীয়ত, জবাই করার সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন। যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে, যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে। আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন। তৃতীয়ত, জবাই করার পর আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে সালাম জানাবেন। তাকে বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একসঙ্গে থাকব। তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হজরত ইসমাইল আলাইহিস সালামের হৃদয়ে ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবাই করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হলেন। তারা আল্লাহর তসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলায় একটি পশমও কাটবে না। তুমি যদি তার গলার একটি পশমও কাটো তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না।
ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এজন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরিতে কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিগুণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রাখো। জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিলের কোরবানির দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালালেন, আর দুম্বাটি কোরবানি হয়ে গেল। কোরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কোরবানি হয়ে গিয়েছে, কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে আছেন। কোরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বা। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমার কোরবানি কবুল করেননি ভাই? আমি তো ইসমাইলকে কোরবানি করতে পারলাম না। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনের উপর সন্তুষ্ট। এটি ছিল একটি মাত্র পরীক্ষা, আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বেহেশত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কোরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরবর্তীতে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবাই করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম। ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক ও শ্রোতা, এটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের অমর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।